আপনার ফেসবুক পেজ বা ভিডিওগুলো আপনি সাজেস্ট ফর ইউ নেবেন কীভাবে? ফেসবুকের মধ্যে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে ফেসবুকে আপনার নিউজ পেজ যেমন অন্যের ভিডিও বা অন্যের পোস্ট চলে আসে আপনি যেমন দেখতে পান, ঠিক সেমভাবে আপনার পেজ বা আপনার ভিডিও বা আপনার পোস্টগুলো অন্য কারো নিউজ পেজে কিন্তু সাজেস্ট ফর ইউ যাবে। সো এতে করে আপনার ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার কিন্তু আগে যেতে অনেকগুণ বাড়তে থাকবে। সো কীভাবে তাহলে আপনার ফেসবুক পেজ বা ভিডিওগুলো সাজেস্ট ফর ইউ নেবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার যে ফেসবুক আছে ফেসবুক ওপেন করবেন। ফেসবুক পেজ বা প্রোফাইল ওপেন করার পরে উপরের দিকে 3 লাইন অপশন আছে, আপনি 3 লাইনে ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে যখন স্ক্রল করবেন দেখতে পাবেন যে লেখা থাকবে সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে আবার একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন, আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। যেখানে আমি নিচের দিকে স্ক্রল করলে লেখা আছে যে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এই যে অপশনে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ম্যাক্সিমাম পার্সনদের ফোনে কিন্তু এটা অফ করা থাকে। 2 নম্বর অপশন, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট এ সিমিলার পেজ, অর্থাৎ এই অপশনটা আপনি অফ করা থাকলে অন করে দেবেন। পেজ হলে পেজ থেকে করবেন, প্রোফাইল হলে প্রোফাইল থেকে অন করবেন। অন করলে যেটা হবে এখন থেকে আপনার ফেসবুক পেজ বা পেজের ভিডিওগুলো অন্য নিউজ ফিডে, অর্থাৎ অন্য কারো নিউজ ফিডে আপনার এই ভিডিও বা পোস্টগুলো কিন্তু চলে যাবে, পেজগুলো চলে যাবে। এতে করে আপনার ফেসবুক পেজের ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সব কিছু কিন্তু আগে চাইতে অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে? সো এই পেজটা এখানে যদি এটা অন করা থাকে বা অফ করা থাকে আপনি এটা অন করে দিবেন। তারপরে আরেকটা অপশন আপনাকে কাজ করতে হবে, একটু চেক করে দেখতে হবে। সো এটার জন্য আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি অন করবেন, ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরে নিচের দিকে আপনি একবার স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে সি অল, আপনি সি অলে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আমি সি অলে ক্লিক করলাম। সি অলে ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে পেজ রিকমেন্ডেশন অপশনটা জাস্ট মাত্র দেখার জন্য। তো নিচের দিকে আমি একটু স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে উপরের দিকে, আমি একটু আর একটু ব্যাক করে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন লেখা আছে। প্রোফাইল বা পেজ রিকমেন্ডেশন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট মাত্র চেক করে দেখবেন যে এটা আসলে রিকমেন্ডেবল হয়ে আছে কিনা। যদি রিকমেন্ডেবল যদি অপশন যদি এটা অন করা না থাকে বা অন হয়ে যদি না থাকে তাহলে কিন্তু আপনি যতই সেটিংসের কাজ করেন না কেন আপনার পেজ বা প্রোফাইলের ভিডিও বা পোস্টগুলো বা পেজগুলো কিন্তু আপনার মানুষের কাছে সাজেস্ট করিয়ে যাবে না। তো এখান থেকে নট রিকমেন্ডেবল থাকলে আপনাকে অবশ্যই রিকমেন্ডেবল করতে হবে। সো এরকম থাকতে হবে, ঠিক আছে? সো যদি এরকম থাকে তাহলে খুব সহজে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের ভিডিওগুলো অন্য কারো কাছে সাজেস্ট করিয়ে যাবে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।